আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে চলে আসলাম, যেখান থেকে পাঁচের মধ্যে পাঁচ পাওয়া সম্ভব। খুব ইজি সেন্টেন্স, পুরাটা না পড়েও পাঁচের মধ্যে পাঁচ পাবে ইনশাল্লাহ। দেখো, এটা হচ্ছে তোমাদের এইচএসসি, যারা এইচএসসি পরীক্ষা দিবা বা এইচএসসি তে উঠছো ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে, তাদের জন্য আমাদের এই কোশ্চেনটা 3 নম্বরে থাকবে। তো আমরা এটা কিভাবে সলভ করব? দেখো, এটা হচ্ছে স্পেশাল ইউজার অফ সাম ফ্রেজেস অর ওয়ার্ডস, মানে সাম ফ্রেজেস অফ ওয়ার্ডস এর আর কি, স্পেশাল ইউজ অফ ফ্রেজেস অফ ওয়ার্ডস এখানে। তো এখানে আমাদের কোশ্চেন ফিল আপ করতে হবে, হ্যাঁ। তো খুবই গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবা। পুরো 10টা থাকবে, তো আমরা যদি 12টা পরে 10টা কমন পাই তাহলে কেমন হয়? যদি 12টা পরে 10টা কমন পাই তাহলে কেমন হয়? দেখো এখানে কতগুলা দেওয়া আছে। এখানে প্রথমটা 3 স্টার, তারপর হচ্ছে 2 স্টার, তারপর 1 স্টার, এইভাবে আলাদা করা আছে, হ্যাঁ। তো আমরা এই জিনিসগুলা কিভাবে পরীক্ষা হলে করতে পারি, মানে মোস্ট ইম্পর্ট্যান্ট, তারপর ইম্পর্টেন্স, তারপর হচ্ছে প্লেস ইম্পর্ট্যান্ট, এইভাবে আমরা আলাদা করেছি। এখন এই পুরো প্যাটার্নটাকে আমি একটা লিখি, সেটা দিয়ে আমি মোটামুটি কভার করার চেষ্টা করব। লিখলাম ডাব্লু 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 ডট আসমা হিল, হ্যাঁ, আসমা হিল ইউ ডট কম। এই একটা দিয়ে আমি পুরাটা কভার করার চেষ্টা করবো। এই একটা ইমেল দিয়ে আমাদের এই সাম ইউজার্স অফ সাম ফ্রেজেস, স্পেশাল ইউজার অফ সাম ফ্রেজেস এবং ওয়ার্ডস, এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখান থেকে www.asmahil.com এটা লিখলাম, আর 2 নম্বরটা লিখবো www.najma নাজমা নাজমা হিল নাজমা হিল ডট কম। এটা আর একটা লিখবো, তারা কোথায় চলতে চায়? BMW গাড়িতে চলতে চায়। তো আমরা মোটামুটি এটা দিয়ে আমাদের এই পুরোটা ইনশাল্লাহ কভার করে ফেলবো। তো চলো দেখি কি কি আছে। আগে এইটা বোঝার আগে, যে 3টা পার্টে আলাদা করা আছে, এতগুলো আছে, এখানে 42টা আছে, এখানে 16টা আছে, এখানে 9টা আছে, এখানে 18টা আছে, এটা বোঝার আগে তো আমরা কিছু কোশ্চেন প্যাটার্ন দেখবো, যে কোশ্চেনের সবচেয়ে বেশি কি কি দেওয়া আছে এটা আগে ফলো করবো। ঠিক আছে, চলো একটু কোশ্চেনটা দেখে আসি, তারপর আমরা রুলসে যাব। আচ্ছা, এখন যদি আমরা 2022 সাল থেকে শুরু করি, 2022 সাল থেকে শুরু করি, তাহলে তোমরা খুব সুন্দর করে বুঝতে পারবা। দেখো, এখন প্রথমে দেওয়া আছে হোয়াটস লাইক, তারপর দেওয়া আছে হ্যাজ টু অথবা হ্যাভ টু, তারপর দেওয়া আছে, তারপরে উড রাদার, লেট অ্যালন, ওয়াজ বর্ন, হোয়াট ডাজ লুক লাইক, অ্যাজ সুন অ্যাজ, হ্যাড বেটার, ইট। ক্লিয়ার? 2 নম্বরটা, 2 নম্বরটা একটু ফলো করি। তারপর দেখো দেওয়া আছে কি, তারপরে দেখতে পাচ্ছ আশা করি। তারপর দেওয়া আছে ওয়াজ ব্রন, অ্যাজ সুন অ্যাজ, হ্যাজ টু, দেয়ার, হোয়াটস ডট 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 লাইক, হোয়াট ডাজ লুক লাইক, হ্যাড বেটার, উড রেদার, লেট অ্যালোন, ইট। প্রায় ম্যাক্সিমাম তুমি যদি এইভাবে খুঁজতে থাকো, সবগুলো দেখবা সেম, দুই একটা আলাদা, দুই একটা একটু আলাদা বা ভিন্ন হইতে পারে, হ্যাঁ। দেখো, হ্যাজ টু আবার অ্যাজ সুন অ্যাজ পাইছি, তারপরে উড রাদার পাইছি, ইট পাইছি, হোয়াট ডাজ লুক লাইক পাইছি, হোয়াটস লাইক পাইছি, ডেয়ার পাইছি, লেট অ্যালোন পাইছি, ব্রোন পাইছি। তো এইভাবে তুমি যদি খোঁজো দেখবা যে মোটামুটি সবগুলা একই রকম আর কি, দুই একটা একটু আলাদা। চলো আমরা এখন দেখি কিভাবে এগুলো আমরা সলভ করতে পারবো, বা শর্ট টেকনিকে কিভাবে আমাদের এগুলো কাজে লাগবে। আচ্ছা, যদি এখন এখানে আমাদের প্রথমে যদি কোনো ফিল দ্য ব্ল্যাঙ্কসে, যদি তোমরা কোনো ফিল দ্য ব্ল্যাঙ্কসে দেখো, সাপোজ ধরো 1 নম্বর ফিল দ্য ব্ল্যাঙ্কস, এখানে লেখা আছে হি ড্যাশ অন, ধরো যে 2000, এভাবে দেওয়া আছে। ক্লিয়ার? তো যদি এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরকম থাকে, তো তোমাদের ওই সেন্টেন্সটা পড়ারই দরকার নেই, বোঝারও কোনো কিছু দরকার নাই। এখানে প্লেস থাকতে পারে, স্থান থাকতে পারে, স্থান থাকতে পারে, ডট ডট প্লেস থাকতে পারে, সাল থাকতে পারে। যদি এরকম থাকে, চোখ বন্ধ করে ওইখানে বসাই দিবা ওয়াজ ব্রন, চোখ বন্ধ করে বসাই দিবা ওয়াজ ব্রন। এখন আমি বলি, আমি এই পুরাটা কভার করব এই একটা দিয়ে, পরবর্তীতে একটা ইমেল, 2টা ইমেল এবং BMW তে কভার করব। তবে কি কি আমরা শর্ট টেকনিকে কাজে লাগাতে পারি কিভাবে, সেটা আমরা এখন বলবো। আচ্ছা, 1 নম্বর হচ্ছে প্রথম ওয়াজ কি হলো, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর পরে যদি এরকম থাকে, সাল দেওয়া থাকে, স্থান দেওয়া থাকে, তাহলে আমরা ডিরেক্টলি এখানে কি দেবো? ওয়াজ ব্রন বসাই দিব, ওয়াজ ব্রন বসাই দিব। ক্লিয়ার? 2 নম্বর, 2 নম্বরে তুমি যদি দেখো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর পরে এরকম ভার্বের V4 দেওয়া আছে, কি দেওয়া আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর পরে ভার্বের V4, তারপরে বাকি অংশ চলতেছে। ওই সেন্টেন্স পড়ারই দরকার নাই, বোঝার দরকার নাই। ওই সেন্টেন্স আমরা বসাবো উড ইউ, উড ইউ মাইন্ড, উপরে দেওয়া থাকবে, এই যে অপশন এভাবে দেওয়া থাকবে, এই যে এভাবে দেওয়া থাকবে আর কি, বক্সের ভিতরে, বক্সের ভিতরে, যে বক্সের ভিতরে দেওয়া থাকবে, সেখান থেকে আমরা আমাদেরকে খুঁজে খুঁজে বের করে বসাতে হবে। তবে এখানে আমি সেন্টেন্স শর্ট রুলস গুলা বলতেছি, আমার এই প্যাটার্নটা হচ্ছে শর্ট রুলস, যেভাবে আমি খুব শর্ট টেকনিকে এইগুলা বের করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমাদের কয়টা রুলস গেল? আমাদের 2টা গেল। কোনটা কোনটা গেল? ব্রনেরটা গেল,
আর কোনটা গেল, উড উড ইউ মাইন্ডটা গেল, উড ইউ মাইন্ড। ক্লিয়ার, দুইটা গেল। যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আবার বলি, যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি থাকে, V4 থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর পরে, তাহলে আমরা ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ কি বসাবো, উড ইউ মাইন্ড বসাবো। এবং অনেক সময় উড ইউ মাইন্ডের পরিবর্তে এটাও লেখা থাকে হোয়াটস ইট লাইক, এটাও দেওয়া থাকে। উড ইউ মাইন্ডের পরিবর্তে এটাও দেওয়া থাকে হোয়াটস ইট লাইক। তো এখানে আমরা কি করব, এখানে আমাদের V4 বসে, তার মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বললাম ক্লোজিং দ্য ডোর। এখন দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর পরে V4 আছে না, V4 আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর পরে V4 আছে। এখন আমরা উপরে তো বক্স থাকবে, বক্সে উড ইউ মাইন্ড দেওয়া থাকবে, আর অনেক কিছু দেওয়া থাকবে। তো যেখানে আমরা দেখবো উড ইউ মাইন্ড দেওয়া আছে, উড ইউ মাইন্ড দেওয়া আছে, উড ইউ মাইন্ড দেওয়া আছে, উড ইউ মাইন্ড মাইন্ড দেওয়া আছে, সেটা আমরা বসাই দেবো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। 3 নম্বর রুলস, রুলস নাম্বার 3 কি করব, যদি তোমরা দেখো কোন সেন্টেন্সের মাঝখানে, কোন সেন্টেন্সের মাঝখানে দেন দেওয়া আছে, কি দেওয়া আছে, দেন দেওয়া আছে, ওই সেন্টেন্স তোমাদের পড়ার দরকার নাই, ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ তোমরা বসাবা হচ্ছে উড রেদার, ওই ফিল ইন দ্য কি বসাবা, উড রেদার বসাবা। ক্লিয়ার হইছো? ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ কি বসাবা, উড রেদার বসাবা। খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইজি। তোমরা এগুলো দেখলে বুঝতে পারবা। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব উপকার হবে। আমি লিখলাম যে আই ড্যাশ, আই ড্যাশ ডাই, আই ড্যাশ ডাই, ডাই দেন THAN, কিন্তু দেন বেক, আই ড্যাশ দেন বেক, এটা আমি লিখলাম। ঠিক আছে, দেখো এখন এই সেন্টেন্স আমার কিন্তু দেন দেওয়া আছে, তাই না? যেহেতু এখানে দেন দেওয়া আছে, উপরে বক্সে যেখানে উড রেদার লেখা থাকবে সেটা আমি ক্লিয়ার করব, উড রেদার। ভিডিওটা পুরোপুরি দেখো, কারণ পরবর্তীতে আমি এই ইমেল দিয়ে পুরাটুকি, এই যে যেখানে এখানে ইমেল আছে, এই ইমেল দিয়ে পুরাটাই আমি কভার করে ফেলবো। হ্যাঁ, 4 নম্বরে যদি দেখো 4 নম্বরে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এর আগে এর আগে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে এবং এর পরেও পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। ক্লিয়ার? ওই সেন্টেন্স পড়ার দরকার নেই, তুমি অ্যাজ ইফ বসাই দিবা। কি বসাই দিবা? অ্যাজ ইফ বসাই দিবা। ক্লিয়ার তো? আচ্ছা, এই দেন সম্পর্কে আরেকটু কথা আছে, দেন সম্পর্কে একটু কথা বলি। দেনকে আমি দুই ভাগে এখানে আলাদা করব, কিভাবে? এখানে একটা দেন লিখলাম, এখানে একটা দেন লিখলাম। ক্লিয়ার তো? দুইটা দেন লিখছি। যদি এই দেনের পরে শুধু ওয়ার্ড দেওয়া থাকে, ওয়ার্ড দেওয়া থাকে, এবং এই দেনের পরে যদি সাবজেক্ট ভার্ব দেওয়া থাকে, একটাতে ওয়ার্ড দেওয়া থাকবে, একটাতে সাবজেক্ট ভার্ব দেওয়া থাকবে। যেখানে ওয়ার্ড দেওয়া থাকবে, যেখানে সাবজেক্ট ভার্ব দেওয়া থাকবে না, তুমি চোখ বন্ধ করে ওই সেন্টেন্সে উড রেদার বসাই দিবা। চোখ বন্ধ করে ওই সেন্টেন্সে উড রেদার বসাই দিবা। আবার যেখানে সাবজেক্ট ভার্ব দেওয়া থাকবে, ওইখানে কিন্তু নো সোনার হ্যাড বসবে। ওইখানে কি বসবে? নো সোনার কিন্তু হ্যাড বসবে। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদেরকে। ক্লিয়ার হইছো? এটা কিন্তু মাথায় রাখতে হবে। 5 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস। 5 নম্বর রুলস, এই কয়টা পড়লেই তোমরা কমন হবে, আর বেশি কিছু পড়তে হবে না। 5 নম্বর রুলসে কি আছে দেখো, যদি একটা সেন্টেন্সে দুইটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, দুইটা শূন্যস্থান থাকে, তাহলে চোখ বন্ধ করে তুমি ওইখানে বসাবা হোয়াট ডাজ সবার লাস্টে বসবে লুক লাইক। শেষ হোয়াট ডাজ কি বসবে? লুক লাইক বসবে। কিভাবে? আমি লিখলাম, ধরো এখানে লিখলাম যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পলাশ ড্যাশ, এরকম আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পলাশ ড্যাশ দেওয়া আছে। এখন দেখো এখানে দুইটা আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া আছে। কয়টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া আছে? দুইটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো আমরা কি করবো, বক্সের মধ্যে আমাদের খুঁজতে হবে। বক্সের মধ্যে খুঁজি, যদি হোয়াট ডাজ দেওয়া থাকে, আমরা হোয়াট ডাজটা চোখ বন্ধ করে হোয়াট ডাজ লুক লাইকটা বসাই দিব এখানে। ক্লিয়ার তো? চোখ বন্ধ করে হোয়াট ডাজ লুক লাইক এখানে বসাই দিব। ক্লিয়ার? এটা আমাদের 5টা রুলস গেল আর কি, 5 নম্বর রুলস, খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন এই রুলসের ভিতরে তুমি যদি দেখো কোন সেন্টেন্সে 6 নম্বর রুলসটা কি হতে পারে দেখো। এখন তুমি যদি দেখো কোন সেন্টেন্সের এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, তারপরে দেওয়া আছে সাবজেক্ট, তারপরে দেওয়া আছে শুড, এরকম করে লেখা আছে, তারপর ভার্বের বিধান, এই যে স্ক্রিনশট যদি দেওয়া থাকে, কি দেওয়া থাকে, এই যে স্ক্রিনশট যদি দেওয়া থাকে, ওই সেন্টেন্স তোমাদের পড়ার দরকার নাই, ওই সেন্টেন্সে তোমরা লেস্ট বসাই দিবা। ক্লিয়ার? ওই সেন্টেন্সে কি বসাই দিবা? লেস্ট বসাই দিবা। ক্লিয়ার তো নাকি? ওই সেন্টেন্স কি বসাই দিবা? লেস্ট বসাই দিবা। তারপরে 7 নম্বর রুলস, আগে আমরা যেগুলো গুরুত্বপূর্ণ যে 10টা, সেই 10টা পড়বো, তারপরে আমরা ওই ইমেলটা সলভ করব, কিভাবে আমরা ইমেলতে কাজে লাগে আর কি। কারণ আমাদের ওই ইমেল দিয়ে রাইট ফ্রম ভার্ব থেকে শুরু করে
আরো অনেক কিছু হয়ে যাবে। 7 নম্বর রুলসে যদি দেখো এই লেট অ্যালোন মানে হচ্ছে ভাবা যায় না এমন, আর লেস্ট মানে হচ্ছে তাছাড়া। লেট অ্যালোন কিভাবে দেখো, আমি এখানে একটা সেন্টেন্স দিয়ে তোমাদেরকে বুঝাই দেই। আমি লিখলাম হি ক্যান নট ওয়াক, দেখলাম 10 মাইলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দেখলাম 100 মাইলস, দেখলাম 100 মাইলস। আমি বললাম সে কি হয় 10 কিলোমিটারই হাঁটতে পারে না, আবার 100 মাইল হাঁটবে। তো এই যে এরকম যে প্যাটার্ন গুলো আছে, যেমন কি হয় সে A+ই পাবে না, সে 3 পয়েন্ট পাবে না, আবার A+। আবার এরকম হয় না সে ঢাকা পর্যন্ত, সে আমি বললাম সে সে ধরো যে একটা জায়গার নাম বললাম, সে ঢাকা পর্যন্ত হেঁটে যেতে পারবে না, আবার আমেরিকা পর্যন্ত হাঁটে যাবে। তো এই যে এরকম যে ধরনের বাক্যগুলো আছে, সেই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা তুলনা করা বোঝাতে আমরা লেট অ্যালোন ব্যবহার করি। কি ব্যবহার করি? লেট অ্যালোন ব্যবহার করি। ক্লিয়ার? লেট অ্যালোন ব্যবহার করি। এখানে একটা ফ্রেজ দেওয়া থাকবে, আর এখানে ধরো যে ক্লোজ দেওয়া থাকবে। ক্লিয়ার তো? তাহলে 7 নম্বর আমাদের রুলসটা গেল। আচ্ছা, তারপরে আমরা কি করব দেখো, এখানে হোয়াট ইফ যদি থাকে, হোয়াট ইফ, ক্লিয়ার? এখন হোয়াট ইফ এর রুলস গুলা কিন্তু আমাদের এরকম যে কি হবে যদি এমন হতো, এরকম টাইপের আসে আর কি। তো হোয়াট ইফ এর পরে কিন্তু সবসময় আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে। আচ্ছা দেখো, এই যে হোয়াট ইফ, হোয়াট ইফ এর পরে সবসময় কি সেন্টেন্স থাকবে? অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে। হোয়াট ইফ এর পরে কিন্তু সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এবং হোয়াট ইফ এর বাংলাটা এমন হবে, কেমন কেমন হবে, যদি এটা হয়। হোয়াট ইফ এর বাংলা হচ্ছে কেমন হবে, হোয়াট ইফ এর বাংলা হচ্ছে কেমন হবে, যদি এটা হয়। এইটা ক্লিয়ার? এখন একটা সেন্টেন্স দেখলে তোমরা বুঝতে পারবা যে কিভাবে আমরা এটা ইউজ করব। হি ডাজ নট রিড অ্যাটেন্টিভলি, লিখলাম হি ডাজ নট, রিড রিড অ্যাটেন্টিভলি। ক্লিয়ার? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তারপর আমি লিখলাম এখানে শি ফেলস, হি ফেলস ইন দ্য এক্সাম। এখন দেখো এখানে কি আছে, সবার লাস্টে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, সবার শেষে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, এবং পুরা সেন্টেন্সটা কিন্তু আমাদের অ্যাসার্টিভ। পুরা সেন্টেন্সটা আমাদের কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। ক্লিয়ার? পুরা সেন্টেন্সটা কিন্তু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। তো এই সেন্টেন্সে আমরা কি করব, এই জায়গাতে আমরা হোয়াট দো বসাই দিব। কি বসাই দিব? সরি, হোয়াট ইফ বসাই দিব। কি বসাই দিব? হোয়াট ইফ বসাই দিব। ক্লিয়ার? তো আশা করি যে তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা কয়েকটা প্যাটার্ন গুলা একটু বই থেকে পড়ার চেষ্টা করব, যেটা তোমাদের খুব। তাছাড়া আমাদের কি আছে, হ্যাড বেটার আছে, হ্যাড বেটার লাগবে। তারপরে দিয়ার লাগবে, হ্যাড, আমার কলমটা লিখছে না। হ্যাড 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 বেটার লাগবে, তারপরে দিয়ারের রুলস আছে, তারপর ইটের রুলস আছে। কোন সেন্টেন্সে দেখো যদি এরকম লিভ লেখা আছে, লিভ, কোন সেন্টেন্সে দেখো যদি লিভ লেখা আছে, হি লিভ ডট ডট উইথ হিজ সরি, ধরো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর পরে লিভ লেখা আছে, তুমি ডিরেক্টলি কি করবা, ওইখানে দেয়ার বসাই দিবা। ক্লিয়ার? আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা বই থেকে একটু প্র্যাকটিস করব, সালের গুলা প্র্যাকটিস করবো যতটুকু আমাদের কাজে লাগবে। তাহলে আমরা মোট কয়টা পেলাম? আমরা মোট কয়েকটাকে ভাগ করব, যেগুলো আমাদের লাগবে সেগুলোকে আমরা ইজি করব আর কি। দেখো এখানে আমার রুট পেন্সিলটা কই, এই যে প্রথমটা আমরা এই যে এই সেক্টরটা নিব, এটা নিব। এটাতে কি আছে দেখো, দেখতে পাচ্ছ আশা করি। হ্যাঁ, আমরা আগে এইটা নিব, কারণ এদিকে আমাদের আরো অনেকগুলো দেওয়া আছে, এতগুলো আমাদের পড়তে হবে না। 1 নম্বর মোট 16টা পড়লে 16টার মধ্যে আশা করি কমন পাবা তোমরা। আচ্ছা দেখো, ওয়াজ ব্রন নিব, উড ইউ মাইন্ড নিব, অ্যাজ ইফ নিব, আনলেস নিব, উড রেদার নিব, হোয়াট ডাজ লুক লাইক নিব, তারপরে অ্যাজ সুন নিব, হ্যাভ টু, দেয়ার, হ্যাড বেটার, লেট অ্যালোন, ইট, হোয়াটস ইট লাইক, লেস্ট, হোয়াট ইফ, এগুলা আমরা নিব আর কি। মানে এই কয়টা পড়লে তোমরা সব থেকে বেশি কমন পাবা। আচ্ছা, এখন তো আমি ওয়াজিফের আমি তো রুলস বলছিলাম, মানে শর্ট টেকনিকে বলছিলাম, এখান থেকে বই থেকে একবার বোঝাই দিই, তাহলে তোমাদের আরো ইজি লাগবে, তোমাদের পড়তে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা দেখো, এখন দেখো ওয়াজবন কখন বসাবো, দেখো এখানে কি দেওয়া আছে, এখানে তারিখ দেওয়া আছে, সাল দেওয়া আছে, মাস দেওয়া আছে। সাল দেওয়া আছে,
এখানে কোথায় একটা স্থান দেওয়া আছে, তো এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমাদের কি বসবে, আমাদের হচ্ছে ওয়াজ ব্রন বসবে, কি বসবে, ওয়াজ ব্রন বসবে, ক্লিয়ার হয়েছে, অথবা ওয়ার ব্রন বসবে। তো এখন এই তুমি যদি শুধুমাত্র ব্রন বসাও তাহলে কিন্তু হবে না, তোমাকে কি করতে হবে, তোমাকে ওয়াজ ব্রনটাই বসাতে হবে। হ্যাঁ, ওয়াজ ব্রনটাই বসাতে হবে। অনেকে ভুল করে ব্রন বসা দিয়ে চলে আসে, ব্রন বসা দিলে কিন্তু হবে না। আর ব্রনটা আসছে কই থেকে, ব্রনটা আসছে হচ্ছে বেয়ার থেকে, ব্রনটা আসছে, এই ব্রনটা আসছে আমাদের এই বেয়ার থেকে, বেয়ার বেয়ার BEAR, এই বেয়ার থেকে আমাদের ব্রন আসছে, ক্লিয়ার। V3, বেয়ার থেকে ব্রন আসছে, V3, ক্লিয়ার। বেয়ার থেকে কিন্তু আমাদের ব্রন আসছে। আচ্ছা, এখন ক্লিয়ার তো, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে না? আচ্ছা, আমি আমার কাছে আরেকটা বই আছে, ওইটা দিয়ে দেখালে হয়তো তোমরা আরো বেশি বুঝতে পারবা, ভালো লাগবে ওইটা থেকে। আচ্ছা, ওইটা থেকে বুঝাই, ওইটা দেখে বুঝালে তোমাদের একটু বেশি ভালো লাগবে, এখানে অনেক রুলস দেওয়া থাকে। আচ্ছা, এই যে এইটা দেখো, ওয়াজ বর্ন কি হয়েছে, প্রথমে বি জন্ম গ্রহণ করা বুঝালে আমাদের এটা বসবে। তারপর বিশেষ ধরনের ইউজ ইউজ হিসাবে ভার্ব বি এর পাস্ট পার্টিসিপল আমরা ব্যবহার করি। জন্মগ্রহণ করা অর্থে বেয়ার টি সর্বদা প্যাসিভ ভয়েস এর পাস্ট পার্টিসিপল হয় এবং বি ভার্বের পরে আমাদের এগুলো বসাতে হয়, ক্লিয়ার হয়েছে। এখন পরেরটা 1 নম্বর দেখো, যদি কোনো স্থান কোনো সাল তারিখ দেওয়া থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর পরে, যেমন খুলনা দেওয়া আছে, এটা দেওয়া আছে, সেপ্টেম্বর দেওয়া আছে, এডুকেট দেওয়া আছে, আমরা চোখ বন্ধ করে এখানে কি বসাবো, চোখ বন্ধ করে আমরা এখানে ওয়াজ ব্রন বসাবো। তারপরে দেখো শারীরিক বিকলাঙ্গ বিকলাঙ্গ অবস্থা জন্মগ্রহণ করা বুঝতে আমাদের এই যে এটা বসবে, এখানে অ্যাডজেক্টিভ প্যাটার্ন থাকবে, হ্যাঁ, আর এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা প্রিপোজিশনাল ফ্রেজ থাকবে এখানে দেওয়া, মানে এটা স্ট্রাকচার আর কি। তুমি রাইটিং পার্টেও এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো আর কি, রাইটিং পার্টে আমাদের এগুলো খুব লাগে। তারপরে তারপরে 3 নম্বর রুলসটা দেখো, 3 নম্বর রুলসটা কেমন হবে। 3 নম্বর রুলসটা আমাদের হচ্ছে যে স্ট্রাকচার 2 প্লাস ইনফাইনাইট আসবে, ওয়াজ বর্ন এই যে 2 প্লাস ইনফাইনাইটিভ, এই যে 2 প্লাস ইনফাইনাইটিভ, 2 প্লাস ইনফাইনাইটিভ, 2 প্লাস ইনফাইনাইট, ক্লিয়ার। আচ্ছা, পরেরটা পরেরটা আমরা হ্যাজ টু হ্যাভ টু আমাদের দেওয়া থাকবে। হ্যাভ হ্যাভ টু হ্যাজ টু যদি বি ভার্বের সাথে মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এবং হ্যাভ ভার্বের সাথে যদি আমরা টু বসাই তখন সেটাকে আমরা বলি মডাল অক্সিলারি ভার্ব। এরপরে সবসময় ভার্বের V1 হয়, এটার পরে সবসময় ভার্বের V1 হবে, ক্লিয়ার। আচ্ছা, এখন যেতে হবে, এই যে লেখা আছে যেতে হবে, খেতে হবে, যেতে হবে, যেতে হবে, পড়তে হবে, পান করতে হবে, ডট ডট এরকম এক্সপ্রেশন বোঝাতে আমরা হ্যাভ টু ইউজ করি, মানে এটা নেসেসারি, বাধ্যতামূলক, এই যে বাধ্যতামূলক অথবা প্রয়োজনীয়তা বোঝাতে আমরা এটা ইউজ করব। পরেরটা দেখো, এখন এটাকে যদি তোমরা কিসে করো, যে পাস্টে করো তাহলে আমাদের হ্যাড টু দিতে হবে, ফিউচারে করলে শ্যাল হ্যাভ টু, উইল হ্যাভ টু, ফিউচারে যদি করি আমরা শ্যাল হ্যাভ টু, উইল হ্যাভ টু আমরা বসাতে পারবো। এবং হ্যাভ টু হ্যাজ টু এর পরিবর্তে হ্যাভ হ্যাজ গট প্লাস টু আমরা ব্যবহার করতে পারি, হ্যাভ টু এর পরিবর্তে হ্যাভ হ্যাজ গট আমরা টু ব্যবহার করতে পারি। এখন সেন্টেন্স দেখো, আমরা সেন্টেন্স ইউজ দেখলে আমরা এটা বুঝতে পারবো, কোনো কাজ অবশ্যই করতে হবে বা বা করা প্রয়োজন, এরূপ এরূপ যদি বোঝায়, কোনো কাজ তোমাকে অবশ্যই করতে হবে বা করা প্রয়োজন এরূপ যদি বোঝায় তাহলে আমাদেরকে হ্যাভ টু ইউজ করতে হবে। হ্যাভ টু এর স্ট্রাকচারটা কি, হ্যাভ টু এর স্ট্রাকচারটা হচ্ছে, আমি একটু জুম করে দেই, হ্যাঁ, হ্যাভ টু এর স্ট্রাকচারটা কি, সাবজেক্ট হ্যাভ টু অথবা হ্যাজ টু, এখানে হ্যাড টু বসাতে পারে, তারপর ভার্বের বেস ফর্ম কিনতে হবে, অবজেক্ট কমপ্লিমেন্ট, মানে হি হ্যাড টু ডিফেন্ড আওয়ার কান্ট্রি, উই হ্যাভ টু প্রোডিউস মোর ফুড, ক্লিয়ার। আচ্ছা, এটা কি প্রয়োজন বা বাধ্যতা, মানে অ্যাবস আর কি, এই যে আমাদের যদি এখানে বাধ্যতামূলক, বাধ্যবাধকতা এবং প্রয়োজনীয়তা বোঝাতে, হ্যাঁ, অবলাইগেশন এবং এন্ড নেসেসারি যদি বোঝায় তাহলে আমাদের এখানে হ্যাভ টু অথবা হ্যাজ টু ইউজ করতে হবে। তো এইটা তোমরা নেগেটিভ করবা কিভাবে, এত কিছু দরকার হয় না, বাট আমি বিস্তারিত তোমাদেরকে বলে দিচ্ছি সুবিধার জন্য। নেগেটিভ করলে দেখো ডাজ নট বসাবো, ডাজ নট ডু নট ডিড নট বসাই হ্যাভ টু থাকবে, ভার্বের ভি ওয়ান বাকি অংশ। এই যে তারপরে হ্যাভ গট অথবা হ্যাভ গট টু আমাদের মোটামুটি কি হবে, একই অর্থে ব্যবহার হয়ে থাকে, যেমন পজেসিভ, পজেশনস, তারপর রিলেশনশিপ, ইলনেস, এগুলো বোঝাতে আমাদের এগুলো ইউজ করতে হবে, ক্লিয়ার। আচ্ছা, তারপর আমরা হ্যাড বেটারে যাবো, কিসে যাবো, এটা আমাদের লাগবে, হ্যাড বেটার, ভেরি 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 ইম্পর্টেন্ট, হ্যাড বেটার লাগবে। হ্যাড বেটার মূলত এইডস এ বসবে, অ্যাডস, এই অ্যাডস আছে না, এই অ্যাডস এ আমাদের মূলত হ্যাড বেটার বসবে, এতে হচ্ছে অ্যাডভাইস আর এস হচ্ছে সাজেশন, এতে অ্যাডভাইস, হ্যাড বেটার মূলত আমাদের হ্যাড বেটার, এই যে হ্যাড বেটার, হ্যাড বেটার, এই হ্যাড বেটার মূলত আমাদের অ্যাডস এ বসবো, অ্যাডস থেকে এতে হচ্ছে অ্যাডভাইস, এতে অ্যাডভাইস আর এসতে হচ্ছে সাজেশন,
সাজেশনে আমাদের এই দুইটাতে আমরা হ্যাড বেটার বসাবো। ক্লিয়ার? অ্যাডসে। এখন এই হ্যাড বেটার মানে কি? হ্যাড বেটার মানে হচ্ছে যে কোনো কিছু করা ভালো, এরকম অর্থে আমরা হ্যাড বেটারটা ইউজ করি। স্ট্রং অ্যাডভাইস এবং সাজেশনের ক্ষেত্রে এটা বোঝায়। হ্যাড বেটার এর হ্যাড আনরিয়াল পাস্ট হিসেবে বোঝাবে। হ্যাড বেটার দ্বারা অতীতকে নয় বরং প্রেজেন্ট এবং ফিউচার টেন্সকে বোঝাবে। হ্যাড বেটার দ্বারা অতীতকে নয় বরং কি প্রেজেন্ট এবং ফিউচার টেন্সকে বোঝাবে। হ্যাড বেটারের পরে কি হবে না, বেয়ার ইনফাইনেশন, মানে হ্যাড বেটারের পরে তুমি কি যোগ করতে পারবে না, হ্যাড বেটারের পরে তুমি টু যোগ করতে পারবে না। এখানে হ্যাড বেটারের পরে তুমি টু যোগ করতে পারবে না। কেন পারবে না? তার কারণ হচ্ছে হ্যাড বেটার নিজেই মডেল অক্সিলারি ভার্ব। কারণ হ্যাড বেটার নিজে মডেল অক্সিলারি ভার্ব এবং আমরা মডেল অক্সিলারি ভার্বের সাথে টু বসাই না। ক্লিয়ার? এখন উড রাদারের আমি কি বললাম, উড রাদার কথা তোমাদেরকে বললাম। উড রাদার অর্থ বরং, ভালো বা কোনো কাজ বরং করা ভালো। উড রাদার, উড রাদার পর টু হবে না। উড রাদারের শর্ট ফর্ম অনুযায়ী দেখো উড রাদার এইটা। এখন উড রাদারের সেন্টেন্স আমি কি বলছিলাম, উড রাদারের সেন্টেন্সে যদি দেন থাকে তাহলে সেখানে আমরা উড রাদার বসাবো, একটু আগে যেটা আমি তোমাদেরকে বললাম। আর কি, আর হোয়াট ইফ তো বললাম যে হোয়াট ইফ কোনো ঘটনা ভয় প্রকাশ করতে বা কোনো কিছু ঘটলে কি আসে যায়, এই যে কি আসে যায়, কি হবে তাতে, কি আসে যায়, এরকম বোঝাতে আমরা হোয়াট ইফ ব্যবহার করব। তবে হোয়াট ইফ এর কি হবে, হোয়াট ইফ এর পরে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে। হোয়াট ইফ এর পরে আমাদের কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে। হোয়াট ইফ এর পরে কিন্তু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে। পরেরটা আসি লেট অ্যালোন, ভাবা যায় না এমন কি বললাম, ওই যে যেটা তোমাকে আগে দেখে দিলাম। কি হবে, লেট অ্যালোন এমন বাক্য সেন্টেন্সে এইগুলা দেখো। হি ক্যান নট ওয়াক এ কিলোমিটার ড্যাশ 10 কিলোমিটার, সে 1 কিলোমিটার হাঁটতে পারবে না, আবার 10 কিলোমিটার। তাহলে হি ক্যান রিড বাংলা নিউজ পেপার, সে বাংলা নিউজ পেপারই পড়তে পারে না। লেট অ্যালোন ইংলিশ নিউজ পেপার, আবার ইংলিশ নিউজ পেপার পড়বে। হি ক্যান নট গেট সি গ্রেড ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় সি গ্রেডই পাবে না, আবার এ প্লাস পাবে। এখন এইটা, এই অ্যাজ দ্য অ্যাজ ইফ, অ্যাজ দ্য অ্যাজ ইফ এর কথা তোমাদেরকে একটু আগে বললাম যে যদি কোনো সেন্টেন্স আমাদের কি থাকে, যে অ্যাজ দ্য অ্যাজ ইফ এর আগের সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের সেন্টেন্স আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অ্যাজ দ্য অ্যাজ ইফ এর আগের সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, ইউজেস দেখো। অ্যাজ দ্য অ্যাজ ইফ কারো কাছে কাউকে কটূক্তি করতে বা কারো কাজের সমালোচনা করতে আমরা অ্যাজ ইফ অ্যাজ দ্যটা ইউজ করি। অ্যাজ ইফ সর্বদা পাস্ট ইনডিফিনিট হয়। এখন দেখো অ্যাজ ইফ যুক্ত বাক্যের যদি আগের যে সেন্টেন্সটা, আগের সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আমাকে পরের সেন্টেন্স কিন্তু পাস্ট ইনডিফিনিট বসাতে হবে, পরের ক্লোজটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার বলি আগের বাক্য অ্যাজ ইফ এর মিডিলে থাকে, এরকম এরকম আমি মিডিলে দিয়ে যদি করি তাহলে বুঝতে পারবা। আমি এখানে লিখলাম অ্যাজ ইফ এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, পরে আমাদের পাস্ট হবে। আগে যদি পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট ইনডিফিনিট, তাহলে পরে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে প্রেজেন্ট ইনডিফিনিট। ক্লিয়ার? ক্লিয়ার তো নাকি? পাই পাই আর কি, সরি সরি, আগে যদি পাস্ট ইনডিফিনিট হয়, ভুল বললাম এখানে, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হবে। ক্লিয়ার? আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আগে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এখন এইখানে দেখো এই সুমন টক্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যাজ ইফ এই সাইডে কি আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার তো নাকি? আচ্ছা পরেরটা দেখো, এখানে ওয়ার বসে বি ভার্ব যদি থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমরা ম্যাক্সিমাম সময় ওয়ার বসাই। তো এখানে দেখো আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে হচ্ছে পাস্ট, নিউ হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, পরেরটা, কারণ কারণ কি, কারণ নো এর ভি টু হচ্ছে এই নো, কে এন ও ডাব্লিউ, নো এর ভি টু হচ্ছে, নো এর ভি টু হচ্ছে নিউ, আর ভি থ্রি হচ্ছে নোন। ক্লিয়ার? কনজুগেশন ভার্ব তোমাদের পড়া না থাকলে তোমরা কিন্তু এগুলো বুঝবা না। তারপর অ্যাজ ইফ এর আগে আবার কি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরে পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার তো নাকি? এখন দেখো আমরা দেখো হোয়াট ডাজ লুক লাইক, তারপরে হোয়াট ইজ লাইক, হোয়াট ডট 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 লাইক, এটা থাকলে আমরা কিভাবে ইউজ করতে পারি। হোয়াট ডাজ ডট 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 লুক লাইক, হোয়াট ইজ লাইক ফ্রেজ অর্থ কেমন বা দেখতে কেমন বোঝাবে। কোনো ব্যক্তির চেহারা কেমন, কোনো ব্যক্তির চেহারা কেমন, কোনো বস্তু কেমন, কারো আচরণ কেমন, এরকম যদি বোঝায় তাহলে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে হোয়াট ডাজ লুক লাইক বোঝাবো। সবচেয়ে বড় কথা, তুমি যদি একটা সেন্টেন্সে দুইটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখো, একটা সেন্টেন্সে দুইটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেখো, তাহলে ওইখানে চোখ বন্ধ করে হোয়াট ডাজ লুক লাইক দিয়ে দিবা। দেখো পলাশ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে fill in the blanks, 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 ঠিক আছে? আচ্ছা এখন ওই যে আগে বললাম উড ইউ লাইক এর জন্য এখানে হোয়াটস ইজ লাইক ফ্রেজটা হচ্ছে আমাদের উড ইউ দ্বারাও রিপ্লেস হবে। উড ইউ, উড ইউ,
উড ইউ মাইন্ড, কারণ উড ইউ মাইন্ডের পরেও ভার্বের ভি4 আসে, উড ইউ মাইন্ডের পরেও ভার্বের ভি4 আসে, এই জন্য আমি এখানে লিখে ফেললাম, উড ইউ মাইন্ড। কারণ কারণ কি, এখানে আমাদের এই যে হোয়াটস ইজ লাইক এর পরে যে ভার্বের ভি4 আছে, এই যে ভি4, এই ভি4 যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, হোয়াটস ইটস লাইক বসাতে পারি অথবা উড ইউ মাইন্ড বসাতে পারি। এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা দেওয়া থাকে, উড ইউ মাইন্ড যদি দেওয়া থাকে তাহলে উড ইউ মাইন্ড বসাবো, আর যদি হোয়াটস ইটস লাইক থাকে তাহলে হোয়াট ইজ ইটস লাইক বসাবো। পরেরটা একটু দেখি, অ্যাজ সন অ্যাজ, মানে অ্যাজ ডট ডট অ্যাজ, কোন ব্যক্তি সমাধি বোঝাতে এটা বোঝায়, এটা ইজি, এটা তোমরা পারবা, এটা নিয়ে আর কোনো আলোচনা করলাম না। তো পরেরটা আমাদের একটু লাগবে, দেখো সাধারণত কি হবে, পরিমাণ বোঝাতে অ্যাজ মাছ অ্যাজ বসাবে, মাছ হচ্ছে আনকাউন্টেবল ডিটারমাইনার, তো মাছের পরে সবসময় আমাদের আনকাউন্টেবল নাউন নেই, মেনি হচ্ছে কাউন্টেবল ডিটারমাইনার, তো মেনির জন্য আমরা কাউন্টেবল নাউন নেই। তো অ্যাজ মাছ অ্যাজ সাধারণ বোঝাতে অ্যাজ মেনি অ্যাজ, দূরত্ব বোঝাতে অ্যাজ ফার অ্যাজ বোঝাতে ব্যবহার করা হয়, এবং গতি বোঝাতে অ্যাজ ফাস্ট অ্যাজ, এবং সময় বোঝাতে আমরা অ্যাজ লং অ্যাজটা ইউজ করি। তো আমাদের অ্যাজ লং অ্যাজটাই বেশি সবচেয়ে দেওয়া থাকে। ক্লিয়ার? আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ এরটা কি হবে, এটাও সেম জিনিস, অ্যাজ সুন অ্যাজ এরটা আমি একটু বলি, দেখো এই জায়গাতে অ্যাজ সুন অ্যাজ, এটা যে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে কমার পরেও পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, কমার পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। অনেক সময় এখানে দেওয়া থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সরি, অনেক সময় দেওয়া থাকবে, আসলে অনেক সময় এখানে পাস্ট ইনডিফাইনাইটের বদলে পাস্ট পারফেক্টও দেওয়া থাকে, পাস্ট পারফেক্ট, তো হলেও কি আমাদের এই সাইডে পাস্ট ইনডিফিনিট বলবে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এখানে কি করব, দুটি ক্লোজ থাকবে, দেখো এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে, দেখো এখানে কি হবে, এই যে উই স আওয়ার টিচার, পাস্ট ইনডিফিনিট টেন্স, কমার পরে পাস্ট ইনডিফিনিট, তাহলে চোখ বন্ধ করে অ্যাজ সুন অ্যাজ বসবে। তারপর দেখো অ্যাজ সুন অ্যাজ এর আগে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে, এই যে ইন্টার ভি2 দেওয়া আছে, এই যে ওয়েল র্যাং, এই যে র্যাং ভি2 দেওয়া আছে, তাহলে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা কি বসাই দিব, অ্যাজ সুন অ্যাজ বসাই দিব। আচ্ছা, এখন দেখো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি, অ্যাজ সুন অ্যাজ এর আগে যদি অ্যাজ সুন অ্যাজ এর আগে অনেক সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, ওই সাইডে কিন্তু তাহলে কি হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফাইনাইট টেন্স হবে। ক্লিয়ার তো নাকি? আচ্ছা, এখন এই দেয়ারটা আমরা একটু, দেয়ারকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়, বা অথবা প্রিপারেটরি দেয়ার বলা হয়। দেয়ারের পরে যদি কোনো ইজ থাকে, ইজ দেওয়া থাকে, সেখানে আমরা দেয়ারটা বসাবো। ক্লিয়ার? আচ্ছা, দেখো এখানে দেওয়া আছে সিঙ্গুলার প্লুরাল দেওয়া আছে, দেয়ার তোমরা এক নজর পড়লেই পারবা। এখন এই ইটের ব্যাপারটা একটু বলি, যদি কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে দেখো যে এই ফিল ইন দ্য সিম লেখা আছে, সিম এরকম লেখা আছে, চোখ বন্ধ করে এখানে ইট বসাই দিবা। যদি দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এরকম লেখা আছে সিম, যদি দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এরকম লেখা আছে, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে, এরপরে লেখা আছে এই এই সিম লেখা আছে, ক্লিয়ার? চোখ বন্ধ করে ইট বসাই দিবা, শেষ। এখন ইট কোথায় কোথায় বসবে, ইট বসবে সময়, আহ, আহ, সময়, দূরত্ব, ঋতু, আবহাওয়া, এসব ক্ষেত্রে আমাদের কি বসবে, আমাদের হচ্ছে আমরা ইট বসাবো। ক্লিয়ার? সময় দূরত্ব, ঋতু, আবহাওয়া, সময়, দূরত্ব, ঋতু, আবহাওয়ার ক্ষেত্রে আমরা ইট বসাবো। আশা করি তোমরা বুঝতে পারছো, মোটামুটি এই কয়েকটা পড়লে আমরা এখান থেকে কমন পাবো। আর একটা আছে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম। তো ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইমটা বুঝে দেই একটু, দেখো ভালো বুঝতে নেই, চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশে থাকো আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখলাম ইট ইজ টাইম, ক্লিয়ার? এটা দুই ভাবে ভাগ করব, সাবজেক্ট থাকলে, সাবজেক্ট না থাকলে আরেকটা, যদি সাবজেক্ট থাকে, যদি ইট ইজ হাই টাইমের পরে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমে হয়,
হাই টাইমে হয়। এরপরে যদি সাবজেক্ট না থাকে তাহলে তোমাকে কি করতে হবে, টু প্লাস ভার্বের ভি ওয়ান লিখতে হবে। যদি ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস ভার্বের ভি ওয়ান। আর ইট ইজ টাইম এরপর অথবা হাই টাইম এরপর যদি সাবজেক্ট চলে আসে, যেমন উই একটা সাবজেক্ট যদি চলে আসে তাহলে ভি টু ইউজ করতে হবে। ভি টু মানে পাস্ট ইনডিফাইনাইট টেন্স, পাস্ট ইনডিফাইনাইট টেন্সটা তোমাদেরকে ইউজ করতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের হাই টাইমের রুলস। আমরা এখন কিছু প্র্যাকটিস দেখবো, প্র্যাকটিস দেখলে আমরা হয়তো বা আরো বেশি ক্লিয়ার হব, বুঝতে পারবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবা। আচ্ছা, এখন দেখো এখানে কি লেখা আছে, হোয়াটস ইটস লাইক লেখা আছে, তারপরে হ্যাভ টু লেখা আছে, দেয়ার লেখা আছে, উড রাদার লেখা আছে, লেট অ্যালোন লেখা আছে, ওয়াজ ব্রন দেওয়া আছে, হোয়াট ডাজ লুক লাইক, অ্যাজ সুন অ্যাজ দেওয়া আছে, হ্যাড বেটার দেওয়া আছে, ইট দেওয়া আছে। ক্লিয়ার হইছো? আচ্ছা, এগুলো আমরা প্রথমে এখন প্র্যাকটিস করব। ক্লিয়ার? আচ্ছা দেখো, উই হ্যাভ টু ডিসাইডেড ইট হোয়ার উই আর গোয়িং ড্যাশ ব্লক দ্য টিকেটস। এখন কি হতে পারে, এখানে কি হতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কমেন্ট করে জানাও। দ্বিতীয়টা দেখো, আই ড্যাশ লিড এ সিম্পল লাইফ দেন। এই যে দেন আছে, দেন থাকলে কি হবে, কি বলছিলাম, দেন থাকলে কি বলছিলাম সেটা বসাবা। তারপরে দেখো সিন্স আছে, সিন্সের আগে কি থাকে, সিন্সের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো হ্যাজ বিন দেওয়া আছে, সময় বোঝাচ্ছে, সময় বোঝালে কি হবে সেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কমেন্ট করো। তারপরে দেখো, হ্যাভ ইউ এভার সিন অক্টোপাস, দুইটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, কি বলছিলাম। তবে এখানে আরেকটা কথা, এখানেও কিন্তু হোয়াটস লাইক আছে, আবার এখানে কিন্তু হোয়াট ডাজ লুক লাইক আছে। ক্লিয়ার হইছো? আচ্ছা, পরে এই দুটো আমি একটু পরে ভেঙে দিব। দেখো, সক্রেট ওয়াজ এ গ্রেট গ্রিক ফিলোসফার, হি ড্যাশে যে ব্রন দেওয়া আছে এখানে, এখানে কি হবে, সাল দেওয়া আছে, কি হবে একটু কমেন্ট করো। তারপর দ্য সেলর্স ওয়ার টেরিফাইড ড্যাশ ওয়ার নো বার্ডস অর অ্যানিমেলস, তো এখানে দেয়ার ওয়ার হবে। হি ইজ নট অ্যাট হোম নাও, নাও কি হ্যাড বরং, এই যে বরং ভালো বোঝাতে আমরা এটা ইউজ করি, তাহলে সেখানে বরং ভালো বোঝাবো। তারপর দেখো, আই হেয়ার ইউ হ্যাভ জয়েন্ড এ নিউ জব, তারপর দেখো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইউর নিউ, এখানে কি হবে, এখানে কি বসাতে হবে সেটা বসাবো। ইউ আর অলওয়েজ লেট ইন দ্য অ্যাটেন্ডিং ক্লাস, ইউ আর বি ডট ডট ডট, এটা বসাবো। কি বসাবো, বসাও জানাও, আমাকে কমেন্টে জানাও, কমেন্টে জানাও। এই যে অ্যান্সার শিটটা একটু দেখাই তোমাদেরকে। পরের সালটা একটু দেখো, পরের সাল। হুম, তারপরেরটা প্র্যাকটিস করো। এই যে অ্যান্সার, সব অ্যান্সার একবারে দেওয়া আছে, প্র্যাকটিস করে বলো। তারপরেরটা, যশোর 22, এই যে অ্যান্সার, এই যে অ্যান্সার। আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে। আহ, আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ক্লাসের আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমরা খুব উপকৃত হবা এখান থেকে। শর্ট টেকনিকে তোমরা অ্যান্সার করতে পারবা। তো আমরা একটা ইমেল বাকি রাখছি, তো পরবর্তীতে সময় পাইলে সেই ইমেলের উপর আবার একটা ক্লাস দিয়ে দিব। সেই ইমেলে কি কি রাইট ফ্রম ভার্ব আসতে পারে, কি কি সামার ফ্রেজেস আসতে পারে। আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।